দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে টিনের চাল, পুড়ে খাক হয়ে গেছে সবকিছু, পড়ে রয়েছে শুধুই কাঠামো। ভাঙাচোরা ইটের কঙ্কালের মধ্যে আধভাঙা অবস্থায় পড়ে রয়েছে কোলাপসেবল গেট। সপ্তাহের শুরুতেই বড়বাজারের ঘিঞ্জি এলাকায় ভয়াবহ আগুন। একটি পরিত্যক্ত একটা ঘর ছিল যেখানে কার্টন বোঝাই করে রাখা ছিল, কার্টন বক্স। শুধুমাত্র কার্টন বক্স নয়, সেখানে প্লাস্টিক এবং দাহ্য থেকে অতিদাহ্য পদার্থ সেখানে মজুদ ছিল। সেখানেই এদিন ভোর 5টা নাগাদ আগুন লাগে এবং তারপরে আগুন কিন্তু তুমি দেখতে পাচ্ছ, যেহেতু একদম তার পাশে দুটি বহুতল রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা যেটা বলছেন যে সেটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, তার দুটি ফ্লোরেও এই আগুন কিন্তু পরবর্তীকালে ছড়িয়ে যায়। দিনের আলো ভালো করে ফোটার আগেই ভয়ঙ্কর লেলিহান শিখার গ্রাসে চলে গেল 7-এর 2 গোবিন্দচন্দ্র ধরলেনের প্লাস্টিকের আস্ত একটা গুদাম। 4:50 আগুন লাগানো হয়েছে। আমরা পাশের লোকগুলো যত কম্প্রোমাইজ হলো লোকগুলোকে বের করেছি, আর যা সিটি ছিল তাদেরকে আমরা ছাদের উপরে তুলে দিয়েছি। প্রত্যেক কমন প্লেসের সিঁড়িতে আগুন লেগে গেছিল। ভিতরে কে কি রাখছে আমরা তো দেখতে পাচ্ছি না, আপনি ঘরে কি রাখছে আমরা তো দেখতে পাচ্ছি না। গোডাউনের পাশের দুটি বহুতলের দুটি তলাতেও ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে খাক হয়ে যায় ফুটপাতের ওপর থাকা পরপর 7 থেকে 8টি দোকান। এমনকি আগুন ধরে যায় বিদ্যুতের তারেও। পরিস্থিতি সামলাতে গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। प्लास्टिक का बोरा ये सब यहाँ पे रखा था, ये बड़ा घर प्लास्टिक, तो यहाँ पे जो आग लगा इसके कारण से सब बिल्डिंग में आग पकड़ा। বড়বাজারের সরু গলিতে গাড়ি ঢোকাতে বেগ পেতে হয় দমকলকে। অবশেষে রবীন্দ্র সরণিতে গাড়ি রেখে হোস পাইপ ঢুকিয়ে আগুন নেভাতে নেমে পড়েন দমকল কর্মীরা। বড়বাজার এলাকা আপনিও জানেন আমিও জানি, এটা ঘিঞ্জি এলাকা। এখানে বহু গোডাউন আছে, আবার গোডাউন শিফটও হচ্ছে। আমরা অনেক গোডাউনকে বলেছি এখানে রাখা যাবে না, এখন সব তো আমি উৎখাত করে দিতে পারি না। দমকলের 15টি ইঞ্জিনের সাহায্যে ঘণ্টা দেড়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, কিন্তু ততক্ষণে পুড়ে খাক হয়ে গেছে গোটা গোডাউন। কিন্তু কিভাবে ওই গোডাউনে আগুন লাগলো? ঘিঞ্জি বসতি এলাকায় ওই গোডাউনের অনুমতি ছিল কি? গোডাউনে অগ্নি নির্বাপন ব্যবস্থা আদৌ ছিল? আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। ফরেনসিক তদন্তের নির্দেশও দিয়েছেন দমকল মন্ত্রী। সুকান্ত মুখোপাধ্যায় ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।